জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। তো দেখো, যখনই আমি নিউজটা শুনলাম যে সিআরপিএফের অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে ৯,১৭৫টা শূন্য পদে, ইতিমধ্যে কিন্তু তোমাদের ফর্ম কিন্তু ছেড়ে দিয়েছে। মহিলা পুরুষ উভয় আবেদন করতে পারবে। তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হচ্ছে 20 তারিখ থেকে এবং 19/5 তোমাদের 2026 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। পুরো অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু রিলিজ হয়ে গেছে। দেখো স্যার, আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের কিন্তু ভ্যাকান্সি এপ্রিল মে মাসে বেরোবে, আমার কথা কিন্তু মিলে গেছে। দেখো, সিআরপিএফ টেটসম্যানের এটা সবথেকে সুযোগ রয়েছে, হিউজ পরিমাণে ভ্যাকান্সি মাধ্যমিক পাসের। সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস একবারে স্টেপ বাই স্টেপ জানবো, প্রত্যেকটা ডিটেলস, তারপরে তুমি অবশ্যই ফর্মটা অ্যাপ্লাই করে নিও। প্রথমত তোমাদের আমি ভ্যাকান্সি দেখিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সি স্যার 754খানা ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। উত্তরপ্রদেশে 1230খানা ভ্যাকান্সি, অর্থাৎ একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সি কিন্তু সিআরপিএফ টেটসম্যানের তরফ থেকে কিন্তু বেরিয়েছে। তো একেবারে স্টেপ বাই স্টেপ নোটিফিকেশানে যা যা বলা রয়েছে, কোয়ালিফিকেশান সম্বন্ধে জেনে নেব। মাধ্যমিক পাস তুমি যদি করে থাকো অবশ্যই কিন্তু এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। বলে রাখি, যারা কিন্তু ড্রাইভারের জন্য অ্যাপ্লাই করবে তাদের মাধ্যমিকের সাথে সাথে ড্রাইভিং লাইসেন্স লাগবে, হেভি ড্রাইভিং লাইসেন্স, এবং মোটর মেকানিক ভেহিকেলের জন্যও কিন্তু মাধ্যমিকের সাথে 2 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে। ওকে, এবং বাকি যত ট্রেড রয়েছে, কুক, কার্পেন্টার, টেলার, তারপরে ব্রাশ ব্যান্ড, পাইপ ব্র্যান্ড, বারবার, কাবলার, পেইন্টার, মালি, ওয়াশারম্যান, ওয়াটার কেরিয়ার, সাফাই কর্মচারী এবং বাগলার, এই যে সব কটা পোস্টের জন্য টেটসম্যানের তোমাদের সিম্পল 10 পাস লাগবে। এবং পাসে কিন্তু একটা শর্ত বলেছে। কি শর্ত স্যার? মাস্ট বি প্রফিসিয়েন্ট অ্যান্ড ওয়ার্ক ইন রেসপেক্টিভ ট্রেড, অর্থাৎ প্রত্যেকটা ট্রেডে তোমাকে কিন্তু যোগ্যতা থাকতে হবে, তোমার দক্ষতা থাকতে হবে, তোমাকে কাজের কিন্তু এবং ট্রেডের একটা কিন্তু কী লাগবে, একটা এক্সপিরিয়েন্স লাগবে। তো এবার তোমরা বলবে স্যার এনএসকিউর সার্টিফিকেট কি এখনই লাগবে? দেখো, এনএসকিউর সার্টিফিকেট তোমাদের কিন্তু আগে ফিজিক্যাল হবে, তখন কিন্তু তোমাদের এনএসকিউর সার্টিফিকেটের প্রয়োজন নেই। দেখো, আমি বিস্তারিত আলোচনা করব, স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করবো প্রত্যেকটা ডিটেলস। জাস্ট একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো, তোমাদের বয়সটা প্রথমত বলে দিচ্ছি। ড্রাইভারের জন্য কিন্তু 21 থেকে 27 বছর পর্যন্ত রয়েছে, এবং বাকি যতগুলো ট্রেড রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বয়স 18 থেকে 23 রয়েছে। এবং অবশ্যই তুমি যদি এসসি এসটি হয়ে থাকো 5 বছরের ছাড় পাবে স্যার, আর তুমি যদি ওবিসি হয়ে থাকো অবশ্যই 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবার এজের ছাড়টা তো আমি বলে দিলাম। এবার হচ্ছে স্যার তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমাদের রান স্যার। তোমরা যারা এই যে ড্রাইভার, কার্পেন্টার, ব্রাশ ব্যান্ড, পাইপ ব্যান্ড, কাবলার, টেইলার, তারপরে বাগলার, তারপরে হচ্ছে গার্ডেনার, পেইন্টার, এইসব পদের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু শুধুমাত্র রান হবে 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে, এবং মেয়েদের 1600 মিটার 8.5 মিনিটের মধ্যে। বাট আদার্স যে পোস্টগুলো রয়েছে, কুক, ওয়াটার কেরিয়ার, বারবার, হেয়ার ড্রেসার, ওয়াশারম্যান, তারপরে হচ্ছে ওয়াশার ওম্যান, তারপরে হচ্ছে সাফাই কর্মচারী, তোমাদের কিন্তু রান হবে 1600 মিটার 10 মিনিটের মধ্যে। অনেকটা সময় কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং মেয়েদের কিন্তু 1600 মিটার 12 মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে হবে। এবং বলে রাখি, অ্যাপ্লিকেশন ফি কিন্তু রয়েছে সমস্ত ক্যাটাগরির জন্য। এসসি এসটি যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের ছাড়া কিন্তু 100 টাকা চার্জ কিন্তু রয়েছে। আরও কি বলা রয়েছে, তোমরা এই ফর্মটা অ্যাপ্লাই করার জন্য তোমরা সিআরপিএফের অফিসিয়াল সাইটে ভিজিট করবে। তাছাড়াও আমি আমার টেলিগ্রামে এর অফিসিয়াল যে নোটিফিকেশান সেটাও কিন্তু আমি দিয়ে রাখছি। সিলেকশন প্রসেস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের হচ্ছে প্রথমে হবে পিইটি, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তারপরে তোমাদের হবে কিন্তু কম্পিউটার বেস টেস্ট। এটা সব থেকে ভালো করেছে যে তোমাদের কম্পিউটার কিন্তু পরীক্ষা হবে স্যার। ওকে, তারপরে কিন্তু এইবার আমি বলবো যে এনএসকিউ সার্টিফিকেটের প্রয়োজন আছে কি। দেখো, টেট টেস্ট বা স্কিল টেস্ট, যেটা কোয়ালিফাইং ইন নেচার, মিনিমাম 20 মার্কস আউট অফ 50, অর্থাৎ 50-এর মধ্যে 20 নাম্বার পেতেই হবে তোমাকে টেট টেস্ট বা যেটা স্কিল টেস্ট হবে। তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তোমাকে বলে রাখি, তুমি যখন ফর্ম ফিল আপ করবে, তুমি যখন পিইটি বা পিএসটি টেস্টে যাবে, তখন কিন্তু এনএসকেপ সার্টিফিকেট দরকার নেই। তারপরে তুমি যখন ফাইনালি তোমার কম্পিউটারের পরীক্ষায় পাস যখন তুমি করে যাবে, মাঠে পাস করলে, পরীক্ষায় পাস করলে, তারপরে কিন্তু তোমার এনএসকেএফ টেট, মানে যখন স্কিল টেস্ট হবে বা টেট টেস্ট হবে, তখন কিন্তু তোমার এনএসকেএফ সার্টিফিকেটের প্রয়োজন। তোমরা যদি এনএসকেএফ সার্টিফিকেট করতে চাও, আমার কাছ থেকে তোমরা করে নাও। হিউজ ছেলে, অনেক ছেলে কিন্তু করেছে। আমি একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে রাখছি, সেই লিঙ্কে জয়েন হয়ে যাও। সেখানে তোমাদেরকে সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে এনএসকেএফ এর সম্বন্ধে। ওকে।